পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। তাদের জন্য উন্নয়ন চাহিদা চিন্তা করে রোহিঙ্গাদের জন্য, আবার একই সাথে লোকাল ইকোনমিতে যেন কোনোভাবে কম্পিটিশন না হয়, সেটা না করে স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরো বিনিয়োগ করতে হবে, এইটুকুই বলা ছিল স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ। কথাগুলো ধন্যবাদ। আরেকজন কেউ বলবেন রোহিঙ্গার উপরে, আরেকজন লাস্ট রোহিঙ্গা বলেন। মাইক 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 একটু করে যদি স্যার বলতাম আমরা একজনের কাছ থেকে শুনবো, কিন্তু আসলে সময়ের সংক্ষিপ্ততা আছে আমাদের স্যার। এরপর আবার আরেকটা জায়গায় যেতে হবে, ওখানে আবার খুব টাইম বাউন্ড। দয়া করে যিনি বলবেন 1 মিনিটের মধ্যে শেষ। 60 সেকেন্ড। বলেন বলেন বলেন। এনআইডি করতে পারছি না, পাসপোর্ট করতে পারছি না। মাইক্রোফোনটা তো কারণ মানে আমাদের কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম নিয়ে কিছু উপজেলা নিয়ে আমাদের এই কার্যক্রম বন্ধ। তাইলে স্যার এখন এই যে আমরা তো স্যার আমি বাংলাদেশের জন্মগত, কিন্তু আমি স্যার আমি এনআইডি পাবো না। একটু পরিষ্কার করে নি কথাটা। এরা কি পাসপোর্ট করতে পারছে না? এটা কি অর্থটা কি? জন্মসনদ তো এখন বন্ধ। হ্যাঁ, আমরা এই যে কক্সবাজার জেলা এবং চট্টগ্রামের কয়েকটা উপজেলা নিয়ে জন্ম নিবন্ধন প্রক্রিয়া স্যার আমাদের এখানে স্লো। কেননা স্যার বন্ধনা স্যার আমাদের স্যার অনেকগুলো বিষয় স্যার নজর দিতে হয়। কেননা স্যার এখানে অনেক সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর পুরুষদের সাথে নারীদের, লোকাল নারীদের বিয়ে, কিংবা রোহিঙ্গা জনগোষ্ঠীর নারীদের সাথে লোকাল পুরুষদের বিয়ে হয়েছে স্যার। সেক্ষেত্রে সন্তানের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা আছে স্যার। তারপর স্যার পাসপোর্ট প্রদানের ক্ষেত্রেও স্যার এগুলো অনেক বেশি ভেরিফিকেশন করে আমাদেরকে দিতে হয় স্যার। আমাদের প্রক্রিয়া কোনোটাই বন্ধ না স্যার, আমাদের স্যার প্রক্রিয়া চালু আছে স্যার। আমি একটু তথ্য দিতে চাই স্যার। অক্টোবর মাসে আমাদের সারা বাংলাদেশে আমাদের অবস্থান ছিল স্যার 63তম জন্ম নিবন্ধনে স্যার। আপনি বিশেষ একটি তাগাদা দিয়েছিলেন স্যার। তারপর স্যার আমাদের 20% থেকে স্যার আমরা